আমরা জানব এবার যুদ্ধের ময়দানের জন্য আর্থিক সহযোগিতা নিয়ে সাহাবীরা কতটুকু এগিয়ে এসেছিলেন। আনুগত্যর দৃষ্টান্ত দেখুন। নবম হিজুরির রজব মাসের গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মদিনা থেকে 778 কিলোমিটার দূরে তাবুক প্রান্তরে অর্ধেক পৃথিবীর এক গচ্ছ অধিপতি রোম সম্রাটের গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শেষ অভিযান। রোমদের 40,000 সৈন্যর বিরুদ্ধে মুসলিম সৈন্য 3,000। যাতায়াতের জন্য 30 দিন বা 20 দিন অবস্থানের জন্য বিপুল খরচের ওই অভিযানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ফান্ডের দানের ঘোষণা দিলেন। ঘোষণা শোনা মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ জিহাদ ফান্ডে জমা দিলেন। বলা হলো, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ নিয়ে এলেন। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 উট, গদি ও হাওদা সহ 100 জোড়া 5.5 কেজি স্বর্ণ মুদ্রা, 29 কেজি রৌপ্য মুদ্রা দান করলেন। এই বিপুল স্বর্ণ মুদ্রা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টে পাল্টে দেখছেন আর বলছেন, আজকের দিনের পর কোনো আমলেই ইবনু আফফানের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস মুসান্নাদু আহমাদ, হাদিস নং 20,649। উপকার মনে হলে সাবস্ক্রাইব করি। ভালো থাকি।